নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজকে সকালে পুজো দিয়ে নিয়েছি। আমি শিব ঠাকুরটাকে প্রথমে আমি স্নান করিয়ে দিচ্ছি। আগে ঘি মাখিয়ে নিচ্ছি, ঘিটা না অনেক পড়ে গেছিলো, তো একটু আমি মাখিয়ে নিয়ে জল দিয়ে আগে ধুয়ে দিলাম। তারপরে মধু মাখিয়ে নিচ্ছি। সারা হাতে তেল তেল করছে, আমার অনেকটা ঘি পড়ে গেছিলো। এই যে মধু মাখিয়ে নিচ্ছি। আমি এই 4টেই সোমবারই পালন করলাম। এবছর থেকে আমি প্রথম করলাম, আমি আগে কখনো করিনি। তো মাথায় একটুখানি আমি চন্দন দিয়ে একটা বেলপাতা দিয়ে দিয়েছি। এবার মাথায় আমি দুধ ঢেলে দেবো। এই যে দেখো, দুধে ঘি, মধু, চন্দন, ফুল, বেলপাতা সব দিয়ে রেখেছিলাম। দুধ ঢালার পরেও দুধটাকে আমি আলাদা সরিয়ে রেখে ভালো প্লেন জলে আমি ঠাকুরটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওপর থেকে গঙ্গা জল দিয়ে দেবো। মাথায় একটু গঙ্গা জল ঢেলে দেবো। এই যে গঙ্গা জল ঢেলে দিলাম মাথায়। এবার এক এক করে আমি সাজিয়ে নেব। বেলপাতা একটু চন্দন লাগিয়ে আবার মাথায় দিয়ে দিলাম। এক এক করে আবার সব ফুল দিয়ে দেবো। সকালবেলায় যেহেতু তারা থাকে বেরোনোর, ভালো করে আমার শিব ঠাকুর পুজো হয় না। এই যে এক এক করে সব ফুল দিয়ে নিচ্ছি। নীলকণ্ঠ ফুল দিলাম। কাটা খুঁজি, দেখো কাটাটা কি ছোট। সব ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। জায়গাটা খুবই ছোট হয়ে যাচ্ছে আমার। এবার আমি ফল দিয়ে নিচ্ছি, 3 রকম ফল দিয়ে নিচ্ছি। এখানে 5 রকম দিয়েছিলাম, আমি আসনে বসিয়ে আর 2টো দেবো। একটা বাতাসা দিয়ে এবার দেখো আসনে বসিয়ে দিচ্ছি। যে আসনে বসিয়ে দিলাম আমি। এবার 2টো ফল যেটা ছিল আমি দিয়ে দিলাম পাশে। এবার প্রতিটা ঠাকুরের পায়ে আমি ফুল, তুলসী পাতা দিয়ে দেবো। সরস্বতী ঠাকুর, লোকনাথ বাবা, এদিকে তারা মা, আর এদিকে আরও অনেক ঠাকুর আছে, তাদের পায়ে আমি দিয়ে দিলাম। আর প্রতিটা ফুলে আমার চন্দন মাখানো ছিল। দেখো, সব ঠাকুরকে আমার দেওয়া হয়ে গেছে। তোমরা আমায় একটু জানাবে তো যে লক্ষ্মী ঠাকুরকে জবা ফুল দেয় কি না। আমি দিই না, কিন্তু আজকে তবুও একটা দিলাম জবা ফুল। দেখো, সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এদিকে তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে থালাতে। আমার পুজো শেষ। আর আজকে আমি সাবু মাখা খাবো।